মদিনা শরীফে খবর হয়ে গেল মুহাম্মদ মক্কা থেকে মদিনায় আসছেন। মদিনার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলেরা তারা পাহাড়ের উপরে উঠে আনন্দ করে খুশি করে তারা নাচ পড়তে থাকে। তারা এমন করে রাসূলুল্লাহর নামে কি সুন্দর নায়েতে রাসূল পড়তে আছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ে ওয়াজাবা শুকরু আলাইনা মাদাহা লিল্লাহি দায়ে। এমনি করে পড়তে লাগলো। মদিনার মানুষেরা, মদিনার লোকেরা আমার রসুলকে পেয়ে যেন তারা আসমানের চাঁদ হাতে পেল। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী যখন মদিনার দিকে রওনা হয়, মদিনার মানুষেরা এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাড়ি চলেন। আর একজন বলে, না হুজুর আমার বাড়ি চলেন। এ বলে, না যার বাড়ি না যাব সে বেজার হবে, আমি কাকে খুশি করব আর কাকে দুঃখ দেব। তাই আমার নবী খোদার বন্ধু সিদ্ধান্ত নিলেন, বিচার করলেন, ও মদিনাওয়ালারা, ও মদিনার মানুষেরা, এক কাজ করো বাবারা, একটা উট নিয়ে এসো। আমি রাসূলুল্লাহ উটের পিঠে উঠবো, ওই উটটা গিয়ে যেখানে বসবে আমি রাসূলুল্লাহ সেইখানে নামবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের সিদ্ধান্ত, যাও উট আনলেন। আমার নবী উটের পিঠে উঠলেন, ঘুরে 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 কোথায় গেলেন? হযরতে সাহাবী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের কাছে উটটা বসলেন। যে ঘরটা আমার নবী থাকবে, এই ঘরটা মাটির ঘর, দুতলা। তার নবী কবে মদিনায় আসবে তার আগে সব ফয়সালা আমার নবী আল্লাহ করে দিলেন। এখানে নবী আসবে, এই ঘরে বসবে, এই ঘরে থাকবে, সব আল্লাহর ফয়সালা। মদিনার মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা সবাই ঝুড়ি নিয়ে, কাস্তে নিয়ে বাগানে থেকে ঘাস কালেকশন করলেন, কচি কচি ঘাস। ঘাস নিয়ে ঝুড়াই করে নিয়ে যে যার বাড়ির সামনে রাখলেন। যদি একবার আল্লাহর নবীর উটটা আমার বাড়ি দয়া করে ফিরে আসে ঘাসটা খাবার জন্য, সবাই ঘাস কালেকশন করে বাড়ির দরজায় দরজায় রাখলেন। কিন্তু না, ওই উটটা ঘুরতে ঘুরতে আনসারী রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। ও মুসলমান ইমানদার মদিনার মানুষেরা, আল্লাহর নবীকে পেয়ে যেন তারা আসমানের চাঁদ হাতে পেল। মদিনার লোকের এত ভালোবাসলো, এত মহব্বত করলো। কয়েকটা বছর হয়ে গেল, আল্লাহর নবী কতগুলো মানুষকে সঙ্গে করে নিয়ে, মদিনা সাহাবীদের নিয়ে মক্কার জমিন একদিন আসতে লাগলো। এসে বললে, ও কাবা শরীফের মানুষেরা, ও মক্কার লোকেরা, ও কাবার মাতোয়াল্লিরা, একবার একটু কাবার চাবিটা দাও না। আমি রাসূলুল্লাহ এসেছি, আমার সঙ্গীরা এসেছে, একটু কাবাকে তোয়াফ করব, কাবা জিয়ারত করব। বলে, না না না, কাবার চাবি তোমার হাতে দেওয়া যাবে না। একজনের হাতে এই কাবার চাবি, যার নাম ছিল উসমান বিন তালহার। উসমান জিন্নিরাওই, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উসমান বিন তালহার আর এক। উসমান বিন তালহারের হাতে কাবা শরীফের চাবি দিলে না। আল্লাহর নবী এসে বলছে, উসমান বিন তালহার, বড় কষ্ট করে এসেছি মক্কায়, আবার ফিরে যাব মদিনায়, কাবার চাবিটা দাও না, কাবাটা তপ করব। মনে বড় আশা নিয়ে, ভরসা নিয়ে, বুক ভরা ভালোবাসা নিয়ে এসছি, একবার চাবিটা দাও। না না, চাবি দেওয়া যাবে না, অত সস্তা না, দেবেন না। না, যতই কাঁদা কাটা করো আর যাই করো, কাবার চাবি দেওয়া যাবে না। আল্লাহ নবী বড় দুঃখ পেয়ে, ব্যথা পেয়ে বলতে লাগলো, ও উসমান বিন তালহার, এই কাবার চাবি একদিন তোমাদের হাতে থাকবে না। তাহলে কোথায় যাবে? আমার নবীকে দিয়ে তাহলে চাবিটা কোথায় যাবে? আল্লাহ নবী বললেন, উসমান বিন তালহার, এই কাবার চাবি একদিন তুমি রাখতে পারবে না। আল্লাহ নবী আবার চলে গেলেন। মদিনাতে গিয়ে মক্কা থেকে আবু জেহেল বেঈমান ঘোষণা করে দিলে, মক্কা থেকে জিহাদ হবে, যুদ্ধ হবে, বদরের যুদ্ধ। বেঈমান আবু জেহেল চিন্তা ভাবনা নিলেন, এ মুহাম্মদ
মক্কার মানুষ যদি মদিনায় কেউ যায় তাকে মক্কায় ফেরত দিতে হবে, অতএব মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা আর মদিনায় ফেরত দেব না। বিচার করলেন আবু জেহেলের বিচার, মক্কার মানুষ যদি মদিনায় যায় মক্কায় ফেরত দিতে হবে, অতএব মদিনার মানুষ যদি মক্কায় আসে আমরা তাকে মদিনায় ফেরাবো না। একটা পক্ষ বিচার। কিরাম বিচার হলো? আল্লাহ নবী মদিনায় ঠিক আছে তাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সঙ্গে রইল। মদিনা শরীফে সব আমার রাসূলুল্লাহর আহালিরা সব চলে গেলেন। বাবা যেতে 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 কিছুদিন হয়ে গেল, মসজিদে নবাবী শরীফ তৈরি হলো। খুব সংক্ষেপে বলছি, মসজিদে নবাবী শরীফ তৈরি হলো। হবার পরে সেখানে বহু মুসলমান 5 ওয়াক্ত আজান হয়, নামাজ হয়। এক্ষুনি আমি হাজী সাহেবদের মুখে শুনলাম, এক্ষুনি বর্তমানে মসজিদে নবাবী শরীফে লক্ষ লক্ষ মানুষের জামাত হয়। কত বড় মসজিদ! যারা হজে গেছেন, হজ পাকে গিয়েছেন তারা জানেন। তৈরি করলেন। আবু জেহেল ঘোষণা করলো, মুহাম্মদ তুমি মক্কায় চলে যেতে পারো, তবে তোমাকে ছাড় নেই, এসো যুদ্ধ করো আমাদের সাথে। তো যুদ্ধ করবে কি? আমার রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা মাত্র 313 জন মুসলমান, আর আবু জেহেলের সংখ্যা হলো 3000-এর অধিক বেশি। 3000-এর অধিক বেশি। ভালো করে শোনেন, এই 3000 সৈন্যের সঙ্গে 313 জন মুসলমান মোকাবেলা হবে। বেঈমান আবু জেহেলের সঙ্গে এদেরকে মোকাবেলা হবে। সব প্রস্তুত হচ্ছেন, রেডি হচ্ছে। ওদের সব সুন্দর সুন্দর যুদ্ধের সুসজ্জিত ভাবে খেটে খেয়ে ভালো ভালো অস্ত্র শস্ত্র যুদ্ধের পোশাক তৈরি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা যুদ্ধের সেনাপতি নিয়োজিত হও। প্রথম সেনাপতি করলেন আল্লাহ রাসূল একজন, কাকে? হযরতে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে প্রথম সেনাপতি করলেন। নবী বলছেন, এই আমি তোমাদের এই প্রথম সেনাপতি তৈরি করলাম, এ সেনাপতি যদি শহীদ হয়ে যায় আবার তোমরা বসে সেনাপতি ঠিক করে নিও। বাবা যাও, যুদ্ধে যাবার জন্য বাড়ি থেকে সব সামানপত্র নিয়ে চলে এসো। হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, বাড়ি গেলেন, বিবির কাছে গিয়ে বলছে, বিবি সাহেবা জিহাদের সামানপত্র আমার ঘাড়ে তুলে দাও। আল্লাহর নবী এখনই যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে, আর থাকা যাবে না। হুজুর আপনি যুদ্ধে যাবেন, একটু শোনেন একটা কথা, একটু ঘরে চলেন, আমি আপনাকে দেখেলেই জীবনের মতো কাল হাসরের মাঠে যদি আপনার সঙ্গে দেখা হয়। বিবি ঘরের মধ্যে গেলে না জানি হয়তো তোমার প্রেমে মহব্বতে ভুলে যাব আল্লাহর নবীর কথা, তাহলে বেয়াদবি হবে, বেয়াদবি করা হবে। বিবি না, যাব না, এখান থেকে তুমি আমাকে যদি ভালোবাসো, যদি আমাকে মহব্বত করো, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের দিনে আমি যদি শহীদ হয়ে যাই, শহীদের মধ্যে খুঁজে দেখবে তুমি আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দাও আমার জিহাদের সামানপত্র দাও। নিজের বিবি বলছে, হুজুর শোনেন, আল্লাহর হাবিব আল্লাহর নবী সাহাবী বললেন, ও নবী কি বলো? হুজুর একটু দাঁড়ান, আমি আপনার জন্য দাঁড়িয়ে দোয়া করবো, আপনি একটু আমিন আমিন করেন। আবু জাফরের বিবি আল্লাহ তাআলা দরবারে দোয়া চান, এ রব্বি আল্লাহ, খালিক মালিক আল্লাহ, মাবুদ মাওলা, আমার স্বামী জিহাদে যাবে, যুদ্ধে যাবে, আল্লাহ পাক আপনার দিনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আমার স্বামী যেন যুদ্ধে জয়ী হয়ে গাজীর বেশে আমার কাছে ফিরে আসে। এই না কথা যেই বললেন, নিজের বিবি নিজের স্বামী আবু জাফর পিছন দিক দিয়ে তলোয়ার মারলেন। বিবি হাতটা নামাও, দোয়া করো না। হুজুর আমি তো খারাপ দোয়া করিনি, হারাম দোয়া করে নাই। ও বিবি সাহেবা, তুমি যে দোয়া চাইছো আল্লাহর নবীর বিরুদ্ধে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বিবি রে, আমি প্রথম সেনাপতি, আল্লাহর নবী বললেন আমি শহীদ হবার পরে আবার কাকে পারবে, তারা সেনাপতি নিয়ে যুক্ত করবে। আল্লাহর নবী বললেন আমার শহীদের কথা, আরে তুমি আমার ফিরে আসার কথা বলছো, উল্টো দোয়া করো না, এ দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আমার শহীদ হতে হবে। হযরতে আবু জাফরের বিবি বলছেন, হুজুর একটুখানি দাঁড়ান, আমার চিনতে হবে না, জনমের মতো একবার আপনার দুইটা নয়নের পুতলি সোনার বাচ্চা সোনার মানিক একবার কোলে নেন। ও মুসলমান, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাচ্চা দুইটা কোলে নিয়ে মাথায় হাত বোলাচ্ছে, বাবারা বাবারা আমি তোমার আব্বা জান, দ্বীনের জন্য ইসলামের জন্য আল্লাহর পথের প্রতীক হবার জন্য আমি জিহাদে চলে যাচ্ছি বাবা, দোয়া করে যাই তোমরা যেন ইসলামের মুজাহিদ হয়ে যেও। এই না কথা বলার জন্য এদিকে যুদ্ধের ডঙ্কা বেজে উঠল। আর আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, বিলম্ব করলেন না, ছুটে ছুটে দৌড়ে দৌড়ে জিহাদের সামানপত্র নিয়ে জিহাদের ময়দানে চলতে লাগলেন। জিহাদে এ মুসলমান ইমানদার, যেদিনে যুদ্ধ হবে তার আগের দিন রাতের বেলা বদরের ময়দানে বহু তাঁবু রইল। আল্লাহ নবী সাহাবীরা রাতের বাগে ঘুরতে লাগলেন। দেখি আবু জেহেলের সৈন্য সামন্তগুলো কি অবস্থা। তারা দেখতে লাগলেন, দেখতে 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 পেলেন আবু জেহেলের সংখ্যা অধিক বেশি, তাদের ভালো সোনাপনা, ভালো তলোয়ার, যুদ্ধের সামানপত্র মজবুত, কিন্তু মুসলমানদের অত সামানপত্র নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কালকে সকাল হবার পরে যুদ্ধ শুরু হবে। আমরা যা দেখলাম ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের সংখ্যা অনেক, প্রভূত, ওদের সামানপত্র অনেক, যুদ্ধের সরঞ্জাম অনেক, আমাদের খালি পেটে খাওয়া নাই, যুদ্ধের সরঞ্জাম তেমন ভালো নাই। ইয়া রাসূলুল্লাহ, আর আমাদের ফিরে বাড়ি যাওয়া হবে না, ওরা আমাদের শহীদি করে দেবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই দিন রাতের বেলা তাঁবুর মধ্যে একা দুটো হাত তুলে আল্লাহ দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, কালকে সকাল হবে, যুদ্ধ শুরু হবে, কালকে যুদ্ধ শুরু হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই একটু চা দাও তো, গরম চা। দেখি কমিটির লোকগুলো গেল কোথায় সব? সালামেরি গজরা দরুদেরি গান, সালামেরি গজরা দরুদেরি গান, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহুম্মা। ও আলা আলে রসুল্লাহ, হাবিবুল্লাহ, মায়া মাখানা রসুল্লাহ, হাবিবুল্লাহ, মধু মাখানা, ওই নামেতে আল্লাহ তাআলা পাঠায় পাক কালাম। আল্লাহুম্মা। এ জগতে যার দিল ভাই নবীর প্রেমে কাঁদে না, এ জগতে যার মন ভাই নবীর শানে কাঁদে না, পরকালে রোজ হাসরে নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। ও আলা আলে। ভালো ওয়াজ করতে পারবো না আমি ভাই, ভালো ওয়াজ করার শক্তি আমার নেই, আমি একটু কালো ওয়াজ করি, কথা বোঝেন? তাহলে দিন ইসলামের কথা বলতে বলতে সাহাবা হুজুররা বলছে, হুজুর কাল সকাল হলে আর আমাদের কেউ বাঁচাবে না। আল্লাহ রসুল ওই দিন রাতের ভাগে তাঁবুর ভিতরে দুটো হাত উঁচু করে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ কাল সকাল হলে বেঈমান আবু জেহেলের সঙ্গে মোকাবেলা হবে। ইয়া আল্লাহ পাক, আজকের আপনার পয়গম্বর মুহাম্মাদের সঙ্গে যে 313টা মুসলমান এসেছে, এরা যদি শহীদ হয়ে যায় আর যদি না বাঁচে, আল্লাহ এরা যদি সব মরে যায়, আপনাকে আল্লাহ বলে ডাকার তো আর কেউ থাকবে না। আল্লাহ আপনি মুসলমানের মদদ দেন,
মুসলমানের হেফাজত করেন। আমার আল্লাহর দরবারে আল্লাহর নবী দোয়া করলেন। ও ভাইজানেরা, আল্লাহ রসুল বললে, বাবারা আমরা 313 জন, সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে এই 314 জন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আহা, চিন্তা কোনো ঘাবড়ায় না। আবার পিয়ারা মুসলমান ভাইয়ের আল্লাহওয়ালা গণেরা, কত কষ্ট আমার নবীর হলো, সাহাবীদের হলো। যুদ্ধ শুরু হয়ে যাবে, জিহাদে সবাই চলে গেল। এর মধ্যে মদিনায় একটা ঘটনা ঘটে যায়। ছোট ছোট দুটো বাচ্চা এসে তাদের মায়ের কাছে বলছে, আম্মা জান, মদিনার মসজিদে নববী শরীফে আজান হলে এত মুসল্লির আনাগোনা, এত মুসল্লির ভিড় জমে যায়। আম্মা জান, আজকে মদিনার মসজিদে আজান হলে দেখা যায় কতকগুলো কানা খোঁড়া প্রতিবন্ধী বুড়ো জহির, এরাই ছাড়ার কাউকে দেখি না। এরা গেল কোথায় মা? তোমরা জানো না বাবা? না তোমা বলুন না। ও বাবারা, তোমাদের আব্বা জানের আত্মীয় স্বজনেরা আজকের সবাই বদরের ময়দানে হাজির হয়ে গেছে। বেঈমান আবু জেহেলের সংখ্যা নিয়ে অনেক বদরের ময়দানে। আর তোমার আব্বা জানেরা গিয়েছে আল্লাহর নবীর সঙ্গী হয়ে, ইসলামের পক্ষে, দিনের পক্ষে, কোরআনের পক্ষে হয়ে। আর বেঈমান আবু জেহেল হলো দিনের দুশমন, আল্লাহর দুশমন, ইমান রাসূলের দুশমন। বাবারা আজকের তারা যুদ্ধ করবে, তারা চলে গেছে ইসলামকে জীবিত জিন্দা করার জন্যে। আম্মা জান, আমাদের আপনজনেরা, মুরব্বীরা, তারা ইসলামকে বাঁচাবার জন্যে চলে গেল। আজকের তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আমরা কি যেতে পারবো না? তোমরা কি পারবে বাবা জিহাদ করতে? মা, না পারার কি আছে? না পারার কি আছে? ও মা জননী, ও মা জননী, দয়া করে একবার কি আমাদের হাতে ছোট ছোট দুটো তলোয়ার দিতে পারো মা? দেখি একবার আমাদের বাপ চাচাদের সঙ্গী হয়ে বদরের ময়দানে একসাথে যুদ্ধ করা যায় কি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজায় মাটি, নবীর চোখের জল। অতরা সাল্লে আলা মুহাম্মাদিন, বল সকলে বল আল্লাহুম্মা। রেখে দাও। ওয়ালা আলে। তাহলে ভাই, দুটো বাচ্চা তাদের মায়ের কাছে বলছে, মা, আমাদের বড়দের জন্য বড় বড় যদি তরবারি হয়, আমরা ছোট, আমাদের জন্য ছোট তরবারি হবে না? এই চিন্তা করেন। ইসলাম কারা মেনেছিল, ইসলামকে কারা প্রাধান্য দিয়েছিল? তো বাচ্চা, মা, বড়দের জন্য যদি বড় বড় তরবারি হয়, আমরা ছোট বলে আমাদের জন্য ছোট তরবারি হবে না? বাবা, তোমরা কি জিহাদে যাবে? জিহাদ করতে পারবে? আম্মা জান, না পারার কি আছে? দোয়া করেন না, ছোট্ট দুটো তরবারি দেন না। মা বলছে, বাবা দাঁড়াও, ঘর থেকে ফিরে একটু অপেক্ষা করো। মা ঘরে গিয়ে ছোট দুটো তলোয়ার এনে বলছে, বাবা এই নাও, জিহাদে চলে যাও। ও বাবারা, তোমরা যদি জিহাদে গিয়ে শহীদি হয়ে যাও আর যদি ফিরে না আসো, মা বলে না ডাকো, আমার কোনো দুঃখ লাগবে না, ব্যথা লাগবে না, আমি বেজার হব না।
বাবারা, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমি মেয়ে ছেলে আল্লাহ দরবারে বলতে পারবো, আল্লাহ আমার কোনো ইবাদত নেই, আমল নেই, তবে আমার নারী ছেঁড়া কলিজা ছেঁড়া দুটো বাচ্চাকে বদরের ময়দানে আল্লাহ রসুলের পক্ষে পাঠিয়ে দিয়েছিলাম, তারা দুনিয়া শহীদ হয়ে গেছে। আমি সেই বদরের যুদ্ধে শহীদানের মা, এতটুকু বলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কি রকম? যাও বাবা, মা আমাদের দোয়া করে, যাও বাবারা, দোয়া করছি। আর একটা কথা শুনে নাও, শহীদ হবার আগে তোমরা বেঈমান আবু জেহেলকে জাহান্নামে দিয়ে তারপর শহীদ হয়ে যেও। আহা, দুটো বাচ্চা বলে মাজান কতটা দূরে এখান থেকে বদরের ময়দান? বাবারা, এখান থেকে বহু দূরে, বেশ কিছু দূরে। দুই ভাই তারা প্রতিযোগিতার মতো দৌড়ালে, দৌড়ে দৌড়ে বদরের ময়দানে গিয়ে দেখে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবী যুদ্ধ করছেন। এই দুটো বাচ্চা তারা দৌড়ে গিয়ে জিহাদের ময়দানে নেমে তারা জিজ্ঞাসা করছে, ও ভাইরা, ইয়া সাইয়্যিদুনা, হে আমাদের সরদার, একবার বলতে পারো বেঈমান আবু জেহেল কোথায়? জিহাদের মানুষেরা বলছে, বাবা তোমরা কারা, কোথায় থেকে এসছো? এটা জিহাদের ময়দান, জিহাদের মাঠ, এখানা বল খেলার মাঠ না বাবা, এটা খেলার ময়দান নয়, এটা হলো শহীদের ময়দান। বাবা ফিরে যাও, মায়ের কোলে বাচ্চা, মায়ের কোলে ফিরে যাও। ওই সময় বলেছিলেন, হ্যাঁ আমাদের সরদার, ফিরে যাব বলে আমরা আসেন নাই, ফিরবো বলে আসেন নাই, আমাদের তামান্না শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের তামান্না শহীদ হয়ে যাব, আমাদের মায়ের দোয়া রয়েছে, আমাদের ফিরে যেতে বলো না। দুইটা বাচ্চা কি করলেন? ভাইকে তারা, এক ভাই আর এক ভাইকে বলছে, ভাই আগে আমার সুযোগটা দাও বেঈমান আবু জেহেলকে খতম করা। ও মুসলমান ইমানদার, বেঈমান আবু জেহেলকে বড় যুদ্ধবতী মারেনি, বড় বীরে মারেনি। দুইটা বাচ্চা আবু জেহেলের ঘোড়ার কাছে যেই না গেলেন, চিৎকার করে বলছেন, কারা, কোথায় কে আছো, এসো, আমাকে তারা শেষ করে দেবে, ঘায়েল করে দেবে। কিন্তু তার আগে এক ভাই আবু জেহেল যে ঘোড়ার পিঠে বসেছিল, ওই ঘোড়াটাকে আঘাত করে জমিনে পড়ে গেলেন। আর এক ভাই বেঈমান আবু জেহেলের গর্দানে এক তলোয়ার মেরে মাথাটা আলাদা করে দিলেন, দিয়ে আবু জেহেলকে চিরজনমের মতো জাহান্নামে পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ছিল ইসলামের ইতিহাস, এরাই ছিল ইমানদার। জিহাদ হয়ে গেল, যুদ্ধ হয়ে গেল। আল্লাহ নবী, আল্লাহ রসুল সাহাবীদেরকে নিয়ে বললে, বাবারা আমি তোমাদের কাছে কয়টা নসিহত করছি, শুনে নাও। খবরদার, তোমরা জানো আগে কাউকে আঘাত করবে না। এক নম্বর, যদি তোমরা কাউকে আঘাত করো তাহলে বলবে মুসলমানের অত্যাচারে আমরা জোতার পর আঘাত করলাম। বাবা তোমরা আগে মার খাবে, তারপরে ওদের পাল্টা আঘাত করবে। আগে যেন তোমরা মেরো না, আমি রসুলুল্লাহ বলে যাচ্ছি। আর ওই তাঁবুর মধ্যে তোমরা যাবেন না। আবু জেহেলের তাঁবুর মধ্যে অনেক মহিলা আছে, শিশু বাচ্চা আছে, অনেক বুড়ো মানুষ আছে, তোমরা ওদের দেখবে না, ওদের ঘর বাড়ি তোমরা জ্বালাবে না, ওদের ক্ষতি করবে না। খবরদার, আমি রসুলুল্লাহ, আমার ওসিয়াতটা মেনে এলাও। আহা, যুদ্ধ করলো। আমার নবী কেমন নবী? বাবা কারো প্রতি তোমরা আক্রমণ করবে না, খবরদার। ভাইজিরা, ভাইয়েরা আমার, দোস্তেরা, জিহাদের বদরের জিহাদ শেষ, শুনশুনি যুদ্ধ শেষ হয়ে গেল। সেই সময় আল্লাহ পাক ওই বদরের যুদ্ধের ময়দানে, যুদ্ধে চলাকালীন আল্লাহর রহমতের বৃষ্টি হয়ে গেল, পানি হলো। জিহাদ তোর ভেঙে গেছে, বেঈমান আবু জেহেল চিরতরে জাহান্নামে চলে গেল। আমার ভাইয়েরা, দোস্তেরা, আল্লাহর নবী জুমায় বলেছিলেন, উসমান বিন তালহার
এই কাবার চাবি একদিন তোমাদের হাতে থাকবে না, কথাটা মনে রাখবেন। ও মুসলমান, মক্কা ফতেহ করলো, জয়ী হলো, আল্লাহর নবী বিজয়ী হলেন। এবার মক্কার লোকেরা যারা আমার নবীর দুশ্মন, দুশ্মনী, তারা শুনতে পেল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বদরের প্রান্তে জিতে গিয়েছে, জিহাদে মন করে বিজয়ী হয়েছে, আর বাঁচাবে না, মক্কায় ফিরে আসছে, আমাদের প্রতিশোধ নেবে, নিশ্চয়ই আমাদের আর বাঁচাবে না। এই না ভয় করে বাড়ি ছেড়ে, গ্রাম ছেড়ে, নিজেদের জানের ভয়, প্রাণের ভয়ে পালিয়ে যায়। শোনেন কত কষ্ট করে, কি ছিল নবীর অপরাধ? আমার নবী তো কারো ক্ষতি করেনি, শুধু একটাই, ইসলাম প্রচার করতে দেবে না। মক্কা ছেড়ে মদিনায় গেল, জিহাদ হলো, বিজয়ী হলো, মক্কায় ফিরে আসছে। মক্কার মানুষেরা, নারী পুরুষ সব পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে। একটা বুড়ি মহিলা মাথায় একটা ভারী একটা বক্সা নিয়ে, পুটলি নিয়ে আসছে, আর গাল দিচ্ছে কাকে? এই মক্কার লোকেরা, তোমরা পালিয়ে যাচ্ছ মোহাম্মদের ভয়তে, আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না, তোমরা আমাকে একটু সঙ্গে করে নিলে না। এ মুসলমান, এমন সময় একজন যুবক সামনে দেখা, বুড়ি মেয়েটা কাঁদতেছে আর গাল দিচ্ছে। সামনে হয়ে দেখা হলো, মা কি হয়েছে আপনার, এত কান্নাকাটি করেন কেন? বাবা শোনেন না কেন কাঁদি, কেন কাঁদতেছি? আমরা যে মোহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলাম, আবার সেই মোহাম্মদ মক্কায় আসছে, জিতে গিয়েছে, আমাদের মেরে দেবে, প্রতিশোধ নেবে, বদলা নেবে। যে যার ভয়েতে আমার বেটা, আমার পুত্রবধূ চলে গেছে, আমি বুড়ি বলে হাঁটতে পারি না, আমাকে তারা দেখলো না। ও বাবা, সবাই যে যার জানের ভয়ে পালিয়ে যায়, আমি বুড়ো মানুষ হাঁটতে পারি না, রেখে দিয়ে চলে গেছে। ওই যুবকটা বলছে, মা একবার কি বলতে পারবে, তোমার এই পোটলাটা যদি বয়ে তোমার জায়গা মতো পৌঁছে দেই, তুমি কি খুশি হবে না? হ্যাঁ বাবা, আমার বড্ড উপকার হবে। ভাইয়েরা আমার, বক্সাটা মাথায় করে নিয়ে বুড়ি মহিলাটার হাতটা ধরে টুকটুক করে যায়, আর বুড়ি মেয়েটা গালি দেয়। এত বিকিস্তি ভাষায় গালি, সে গালি ভাষায় বলা যাবে না। মুসলমান যেতে যেতে পৌঁছে গেল জায়গা মতো। বাবা আর যাবার লাগবে না, এই জায়গায় নামিয়ে দাও মোটটা, আমার এখানে আমার গ্রামের মানুষেরাই পাহাড়ের মধ্যে আত্মগোপন করে আছে। আহা চলে আসছে, মা আমি চললাম, আবার যদি কোনোদিন এরকম কষ্ট হয় চেষ্টা করব কষ্ট থেকে উপকার করার। বুড়ি মেয়েটা বলছে, বাবা চলে তো যাচ্ছ, দাঁড়াও, আমার 10 মাস 10 দিন পেটে রাখা বেটা আমার ছিল না, আমার পুত্রবধূ ছিল না, আমার নাতি পোতা গ্রামবাসী আমাকে দেখলো না, তোমাকে চিনি না জানি না, তুমি অজানা অচেনা, তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে, একবার তোমার পরিচয়টা বলো না বাবা। না মা, পরিচয় শোনার দরকার নেই, না বলতে হবে। আবার যদি কোনোদিন কষ্টে পড়ো চেষ্টা করো, না বাবা একটু বলো, তোমার এত জানে মায়া, তোমার জানে এত দয়া দেখি না, সবাই পালিয়ে যায়, কেউ আমার দিকে তাকালো না, আর তুমি আমার মোটটা বহন করে এই পর্যন্ত দিলে বাবা, একবার তোমার পরিচয় বলো, নামটা বলো। বলছে, না বুড়িমা, আমার পরিচয় শোনার দরকার নাই, নাম শোনার দরকার নাই। বারবার যখন নাছর বান্দার মতো ধরলেন, আমার পিয়ারা ভাইরা ওই সময় বলতে রয়েছে, বুড়িমা তুমি কি আমাকে চিনতে পারবে, আমাকে চেনো? বলে, না বাবা। ওই সময় বলতেছে, মা যার ভয়েতে আজ মক্কা ছেড়ে মানুষেরা দলে দলে কাতারে কাতারে চলে যাচ্ছে, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলুন, আমি সেই আব্দুল্লাহর বেটা। বুড়ি মেয়ে ছেলে থরথর করে কাঁপতে লাগলো, হায় হায়, কত চেষ্টা করেছে আপনাকে মারার জন্য, ধরার জন্য, ধরতে পারেনি, মারতে পারে নাই, কেন আপনাকে মারবে? আপনি যে সেই মোহাম্মদ, আমি চিনলাম না। ও বাবা মোহাম্মদ, পৃথিবীতে বহু মানুষ আছে, সবাই ভয়েতে পালিয়ে যায়, আমার কেউ দেখলো না,
আপনি আমার মোটটা বহন করে এই পর্যন্ত পৌঁছে দিলে আপনার জানে দয়া এত মায়া। দাঁড়াও বাবা, আপনার জানে এত মায়া দয়া আমি জানতাম না। আমি তোমার হাতটা ধরে গাল দিছি বাপ, কত কষ্ট না আপনার মনে লেতা লেগেছে, কত কষ্ট হয়েছে, তাই আমাকে মাফ করে দেন। আল্লাহ নবী বলেছিলেন বুড়িমা আমি তোমাকে মাপ চাইবার আগে আমি রাসূলুল্লাহ তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি মেয়েটা আল্লাহ পাকের নবীকে হাতটা ধরে বলছে বাবারে শুনে নাও, মক্কার হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ এই পাহাড়ের নিকটে আত্মগোপন করে বসে আছে। ও বাবা দাঁড়াও, একটু দাঁড়াও। বুড়ি মেয়ে ছেলেটা আল্লাহর নবীর কাছে কলমা পড়ার আগে ওদেরকে ডাকছে, এই মক্কার লোকেরা তোমরা যে আত্মগোপন করে আছো নিস্তব্ধ হয়ে, একবার বেরিয়ে এসো, একবার দেখো এই মানুষটা কেমন মানুষ আর কাকে তোমরা মারার জন্য প্রস্তুতি নিয়েছিলে। পিয়ারা মুসলমান বাপজি ভাইরা, আমার নবীর এই আদর্শ দেখে নীতি দেখে হাজার 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 ও মুসলমান সেদিন কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন বুঝেছে? আমার রাসূলুল্লাহর এত অবদান আছে। মক্কার বুকে আসলেন উসমান বিন তলহার, যার হাতে কাবার চাবি। আমার নবী দাঁড়িয়ে গেলেন, উসমান বিন তলহার এসে কোনো জায়গায় কিচ্ছু না, এসে বলছে এই নেন চাপিলেন আপনার কাবার চাবি আপনি নিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মান দেয় আল্লাহ, ইজ্জত দেয় আল্লাহ, সম্মান দেয় আল্লাহ, ইজ্জত খোয়ায় আল্লাহ, সম্মান খইয়ে দেয় আল্লাহ, সব কিছু আল্লাহ করনেওয়ালা। আমার পিয়ারা ভাইরা, মক্কা ফতে হলো, জিতে গেল, তবু রসুল আমার মক্কায় নাই, মদিনার জমিনে। এক সময় মক্কা আর মদিনার মানুষের ঝগড়া বেঁধে গেছে। কি ঝগড়া? বলছে এই মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি। মক্কার লোক বলছে মক্কা শরীফের দাম বেশি, কেননা মক্কা শরীফে কাবা আছে। সমস্ত মানুষ যখন নামাজ পড়ে কি বলে? কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, এই জন্য কাবার মূল্য বেশি। মদিনার লোক বলছে না, মদিনার দাম বেশি, যে মদিনা শরীফে আল্লাহর নবী শুয়ে রয়েছে। দুজনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে একটা ঝগড়া, একটা তর্ক বিতর্ক। এক বুড়ো জহিব উঠে বলছে, মক্কা মদিনার মানুষ শোনো, আমি বলছি মক্কার দাম মদিনার দামের লিয়ে কথা না, আমি বলছি যে রসুলকে না পাঠালে মক্কা হতো না, মদিনা হতো না, গোটা বিশ্বে হতো না। সেই নবীর ওসিলা করে কাজী সব থেকে আমার নবীর সম্মান বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান বেশি। আমার ভাইয়েরা দোস্তেরা, এ নবী কোন নবী, কেমন নবী? আমি তো নবীর পাকের কথাই বলে যাচ্ছি আর আপনারা শুনে যাচ্ছেন। নবীকে আমরা চিনি। নবী হচ্ছে নূরের নবী, জিন্দা নবী। নবী ছিল নিষ্পাপী, বেগুনাহ, মাসুম। নবী হলো আমাদের ঈমান। আহা, মদিনার কতকগুলো মেয়েরা আম্মাজান খাদিজার কাছে গিয়ে বলছেন, আম্মাজান খাদিজাকে বলছেন, আম্মাজি বলেন আল্লাহর নবী কেমন? আল্লাহর নবীকে তুমি যতটা জানো আমরা অতটা জানি না। আম্মাজান খাদিজা বলেছিলেন, এ মদিনার মানুষেরা, আল্লাহর